হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী 21 অক্টোবর থেকে শুরু হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পরীক্ষাতে প্রশ্ন কেমন করা হবে, প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আপনাদেরকে প্রশ্নটা দেখাবো যাতে আগে থেকে আপনার ধারণা থাকে যে কী ধরনের প্রশ্ন আপনার হবে, সময় কতটা থাকবে, কোন প্রশ্নের জন্য কত মার্কস থাকবে, কিভাবে উত্তরগুলো লিখতে হবে, এ বিষয়ে অবগত হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সরাসরি আমি প্রশ্নটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের একটা প্রশ্ন, মানে প্রশ্নের নমুনা আর কি। এবং আপনাদের পরীক্ষা কিন্তু প্রথমেই এই সাবজেক্টটা প্রত্যেকের আবশ্যিক। আমি একটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। প্রতিটা সাবজেক্টে একই প্যাটার্নে প্রশ্ন করা হবে। দেখুন, এই প্রশ্নে কিন্তু 3টা বিভাগ আছে। ক বিভাগ আছে, খ বিভাগ আছে, গ বিভাগ আছে, এবং প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা প্রশ্ন রয়েছে, আলাদা আলাদা পূর্ণমান রয়েছে। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। দেখুন, আপনার বিষয় কোডটা থাকবে। বিষয় কোডটা খুবই জরুরি ওএমআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে। আমি এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব, ডেডিকেটেড, আগামী 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। সো সেই ভিডিওটি একটু দেখবেন। আপনার পরীক্ষাতে সময় থাকবে হচ্ছে 4 ঘন্টা, মানে অনার্সের পরীক্ষা 4 ঘন্টায় হয়। আর পূর্ণমান হচ্ছে 80 নম্বর। তো পূর্ণমান 80 নম্বর, যেহেতু 80 নম্বরের পরীক্ষা কিভাবে হবে, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ না বললেই নয়। এখানে বলা হচ্ছে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর আপনাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে ক বিভাগের উত্তরগুলো যদি আপনি লেখেন তাহলে ক বিভাগের যে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে সবগুলো লিখতে হবে। খ বিভাগের উত্তরগুলো যদি আপনি লেখেন তাহলে সবগুলো উত্তর দিতে হবে। গ বিভাগের উত্তরগুলো লিখলে সবগুলোর উত্তর দিতে হবে, মানে এরকম আর কি। এখন আপনি যদি মনে করেন যে আমি এই প্রশ্নটা পারি না তাহলে লিখবো না, সেটি আপনি পারেন, তবে ধারাবাহিকভাবে আপনার লিখতে হবে, এটার বিষয়টা উল্লেখ করা রয়েছে। তো প্রশ্নের প্রথমেই থাকবে হচ্ছে ক বিভাগ, এবং আপনার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একই প্যাটার্নেই প্রশ্ন করা হবে। ক বিভাগে আপনার 12টা প্রশ্ন থাকবে, এবং 12টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 10টার। আর প্রত্যেকটার উত্তর দিতে পারলে 1 নম্বর করে, টোটাল আপনার 10 নম্বর থাকবে। অর্থাৎ আপনাকে অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, যেহেতু 1 নম্বরের উত্তর, সো অতি সংক্ষিপ্ত আকারে। তো এখানে যে প্রশ্নগুলো আছে একটা নমুনা আর কি, এগুলোর অবশ্যই আপনি ভালো করে পড়ে যাবেন। তো 12টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে খ বিভাগ। খ বিভাগে মোট 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার পূর্ণমান হচ্ছে 4, অর্থাৎ আপনি একটা প্রশ্নের উত্তর লিখতে পারলে 4 নম্বর পাবেন, মোট 20 নম্বর। এরপর গ বিভাগ। গ বিভাগেও কিন্তু সেম একই 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10, 50 নম্বর। তার মানে গ বিভাগে আপনার নম্বরটা বেশি। এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অর্থনীতির কয়েকটা সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু 2টা করে প্রশ্নও থাকতে পারে। এখানে যদি 1টা করে প্রশ্ন রয়েছে, 2টা প্রশ্ন ক এবং খ এরকমভাবে দেওয়া হতে পারে। ক খ দেওয়া থাকলে আলাদা আলাদা মার্কস দেওয়া থাকবে, তবে ওই প্রত্যেকটার উত্তর কিন্তু আপনার এই যে 10 নম্বর করে থাকবে। মোটামুটি 5টার উত্তর দিতে হবে, এভাবে আর কি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আপনার পরীক্ষাতে প্রত্যেকটার জন্য সময়, আপনি একদম টোটাল প্রশ্নের জন্য সময় পাবেন হচ্ছে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে আপনার পুরো প্রশ্নটা কভার করতে হবে। কিভাবে করা সম্ভব সেটি আমি যদি বলি, এবং কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে যদি বলি, তাহলে প্রথমে আপনি ক বিভাগের উত্তরগুলো লিখে নেবেন। মোটামুটি 20 মিনিটের মধ্যে, প্রথম পরীক্ষার 20 মিনিটের মধ্যে আপনি ক বিভাগের 10টা প্রশ্নের উত্তর লিখে নেবেন। ক বিভাগের লেখা শেষ। খ বিভাগের উত্তরগুলো না লিখে সরাসরি চলে যাবেন গ বিভাগের প্রশ্ন লিখতে। কেন আমি এটা বলছি? গ বিভাগে কিন্তু নাম্বার বেশি। আর আমরা পরীক্ষাতে যারাই পরীক্ষা দিই বা যারা স্টুডেন্টস, আমরা প্রত্যেকেই যেটা করি, পরীক্ষার শুরুর মুহূর্তে আমরা খুবই ভালো করে গুছিয়ে সুন্দর হাতের লেখা লিখে আমরা উত্তরগুলো লিখি। সো আপনি যদি বেশি নম্বরের প্রশ্নের উত্তর ভালো করে লিখেন তাহলে অবশ্যই সেখানে বেশি নম্বরই পাবেন। এজন্যই বলছি যে বিবেকবানরা বা যারা ভালো স্টুডেন্টস তারা কিন্তু এই কাজগুলোই করে থাকে, যেখানে নাম্বার বেশি সেখানে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তরগুলো লেখার ট্রাই করে। যেমন আপনি যদি মনে করলেন যে আমি না খ বিভাগের উত্তরগুলো লিখবো আগে, কারণ 4 নম্বরের উত্তর খুব সহজেই লিখতে পারবো, তো সেক্ষেত্রে আপনি এটার 5টা প্রশ্নের উত্তর লিখলেন, এবং গ বিভাগের 4টা প্রশ্নের উত্তর আপনি লিখতে পারলেন। সময় স্বল্পতার কারণে একটা প্রশ্নের উত্তর আপনি লিখতে পারলেন না, তাহলে আপনার কত নম্বর থাকছে না? 10 নম্বর থাকছে না। সেক্ষেত্রে 80 নম্বরের মধ্যে আপনি 10 নম্বর কম উত্তর করতে পারলেন। এরকমটা অনেকের সাথেই হয়, সো আগে থেকে আপনাদেরকে সতর্ক করে রাখলাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিটা বিভাগের প্রশ্নের লেখার আলাদা আলাদা কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন ক বিভাগের উত্তরগুলো লিখতে হয় একরকম, খ বিভাগের উত্তরগুলো আলাদা রকম, গ বিভাগের উত্তরগুলো আলাদা রকম। এই
প্রত্যেকটা বিভাগের প্রশ্নের উত্তর লেখার ক্রাইটেরিয়া নিয়ে আপনারা ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও আমি এইটা নিয়ে একটা ভিডিও ডেডিকেটেডভাবে আপনাদেরকে দিয়ে দিব, যেখানে শুধুমাত্র দেখাবো যে গ বিভাগ এবং খ বিভাগের উত্তরগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায়। এইটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ এর আগে আপনি কখনোই অনার্সে পরীক্ষা দেন নাই। আর এর আগে যে পরীক্ষা দিয়েছেন এইচএসসি বা এসএসসি লেভেলে, সেই পরীক্ষার মতো না। এখানে লেখার কিছু আলাদা নিয়মকানুন রয়েছে, এখানে কোটেশন ব্যবহার করতে হয়, পয়েন্ট আকারে লিখতে হয়, কিছু নিয়ম রয়েছে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিব, সো সেই ভিডিওটি দেখলে আশা করি আপনারা পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সেম একই ধরনের প্রশ্নে অর্থাৎ একই প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা হবে। এরকম 3টা করে বিভাগ থাকবে, 3টা বিভাগের আলাদা আলাদা প্রশ্নের মান থাকবে, তারপর আলাদা আলাদা প্রশ্ন থাকবে, এর সাথে সময় থাকবে কিন্তু 4 ঘন্টা, এটা অপরিবর্তিত। মানে আপনার যে সাবজেক্টের পরীক্ষায় হোক না কেন 4 ঘন্টার পরীক্ষা হবে, পূর্ণমান 80 নম্বর। আরও 20 নম্বর হচ্ছে আপনার ইনকোর্স এবং এই তত্ত্বীয় যে পরীক্ষাটা হবে এইটার মিলিয়ে 100 নম্বরের মধ্যে আপনি যদি 40 নম্বর পান তাহলে একটা সাবজেক্টে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো এটা নিয়ে কি আলাদা করে আপনার ভিডিও চান কিনা অবশ্যই বলবেন। প্রমোশনের যে শর্ত রয়েছে সেটি নিয়ে আগে থেকে জানা খুবই জরুরি আপনাদের। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন প্রশ্ন হতে পারে, সেই বিষয়ে অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।